आज फुट 4 60 গত বছর ওর বেশি ছিল। আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি কি কারণ সেইটা আগে তোমাদের জানা দরকার। যে তিনজন ন্যাশনালে গেছিলে একটু হাত তোলো। তিনজন ন্যাশনালে গেছিলে, তো ন্যাশনালে যে গেছিলে তোমরা যে সব বিদেশে কোথায় গেছিলে তোমরা ন্যাশনালে? হরিয়ানায় যে খেলেছিলে তাতে তোমাদের কোচ কে ছিল? তোমরা কটা ম্যাচ জিতেছিলে? একটাও জিতে। কার কার সাথে হেরেছিলে? আসাম, বিহার, তেলেঙ্গানা। গ্রুপে 4 জন, তাই তো? আসাম ছিল, তেলেঙ্গানা ছিল, বিহার ছিল, তেলেঙ্গানা ছিল, বিহার ছিল, আর ওয়েস্ট বেঙ্গল ছিল। 3 জন গ্রুপে আসাম ছিল। তাহলে তোমরা প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে 16 জনের মধ্যে থাকবে। এই 3টে ম্যাচে হারার পরে তোমরা হয়তো 28 বা 29 বা 26 এরকম র্যাঙ্ক করেছো। এবার তোমরা যে হেরে গেলে, এই খেলায় হার জিতেছে, তোমাদের কি কি মনে হলো যে কি কি কারণে তোমরা হারো? 3টে কারণে তোমার। একটা কারণ সবাই যেটা বলে, স্যার আমাদের থেকে অনেক বড় লাগছে বয়সে বেশি। আরেকটা কারণ হতে পারে, স্যার আমরা ব্যাটে খেলি, মাঠে খেলি, মাঠ থেকে ব্যাটে এসেছি, তাই কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে যে আমাদের থেকে ওরা অনেক এগিয়ে আছে। এই 3টে ছাড়া তো আর কোনো কারণ থাকতে পারে না। কারণ ন্যাশনালে গেছো, একই সাথে খেয়েছো, ওরাও ট্রেনে গেছে, তুমিও ট্রেনে গেছো, ওদেরও টিপস দেওয়া হয়েছে, তোমরাও টিপস পেয়েছো। তোমাদের সাথে ওদের যে খেলার মানগত বা গুণগত যে তফাৎ, সেই তফাৎটা কেন? আমরা এই 3টে ভাগে ভাগ করতে পারি। যে আমাদের কোচেরা যে রিপোর্ট দিয়েছে যে ছেলে মেয়েদের 2-3টে কারণ থাকতে পারে। কি? আমরা একসাথে প্র্যাকটিস বেশি দিন করি, বিভিন্ন জায়গা থেকে এসেছি। আরেকটা কি হতে পারে, আমি বিভিন্ন সময় প্র্যাকটিসে গিয়ে দেখেছি, ওভারঅল তোমরা না সবাই, যে দৌড় করতে বললে এই যে প্র্যাকটিসটাকে তোমরা অফ করার চেষ্টা করো। এই যে আমার মনে হচ্ছে 2-3টে কারণ আছে। এক হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা স্কিল আমরা যেটা বলি, সেটা তোমরা প্রতিদিন যে যে ডিস্ট্রিক্ট বা গ্রাম থেকে আসো সেখানে ঠিকমতো হয়। সেকেন্ড হচ্ছে আমাদের সাথে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের, যে ধরো তোমার ওজন, একটা কল্পনা করো 50, তোমার থেকে এইরকম মোটা স্বাস্থ্যবান ছেলে, তার ওজন 45-46। কেন? এটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের গুণগত মানের প্রভেদ। আমরা একটু ভাত খাই, মাছ মাংস খেয়ে ফেললাম বেশি, এই জন্য আমরা একটা তোমাদের এই বয়সে আমরা এই ডাক্তারবাবু পেয়েছি এই কারণে যে তোমাকে প্রথমে খেলাধুলো করতে গেলে আগে যেটা করতে হবে শরীরটাকে গঠন করতে হবে। অনেকে জানেই না কত ঘন্টা অন্তর অন্তর খাবে। আমি যে কার্ডটা দেবো তাতে লেখা আছে সকালে কখন খাওয়া শুরু করবে, সেখানে কি পরিমাণ খাবে, 8টায় খাবে। দেখো কারোর বাড়িতে মাছ মাংস এই মডেল হয় না, যার বাড়িতে হয় বেশি মাছ মাংস খাওয়া হবে, কিন্তু একটা ম্যাডাম তোমাদের ব্যালেন্স করে দিচ্ছে যে সব খেতে হবে আর টাইম বেঁধে খেতে হবে। একটা স্পোর্টসম্যান হতে গেলে তুমি আসতে পারো, এখানে ধরো 20 জন আছে, 22 জন ডেকেছে, আগামী দিনে দেখা গেল তুমি 20 জনের মধ্যে 4th র্যাঙ্কও পেলে না। তাহলে তোমাকে স্কিল বাড়াতে গেলে, দক্ষতা বাড়াতে গেলে তোমাকে নিয়মানুবর্তিতা মানতে হবে। আমরা এইখানে তোমাদেরকে দেখেছি নিয়মানুবর্তিতা মানে। দ্বিতীয় হচ্ছে শারীরিক সক্ষমতা। কবাডিতে প্র্যাকটিস করবে, মাঠে কী হয়, খেলে 4-5 দৌড় করলে, একটু ঘোরালে, এ করলে মাঠে নেমে গেলে কবাডি। বিষয়টা হচ্ছে তোমার হাত থেকে শুরু করে পায়ের
ও ঠিক প্রত্যেকটা এক্সারসাইজ ফিটনেস দরকার। কবাডি খেলোয়াড়ের এই পেছনে এইখান থেকে ম্যাডাম বলবে এই তলা অবধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দাবি। এইটার দক্ষতা যার বেশি সে তত বেশি কবাডিতে। তাহলে আমরা গতবার হেরেছি, এবার কি হারবো? তাহলে আমাদের জিততে গেলে কি করতে হবে? আমরা অনেক আগে থেকে সামার ক্যাম্প শুরু করেছি বিভিন্ন ক্যাটাগরি ছেলে মেয়ে বাচ্চাদের। যে তোমাদেরকে প্রথমে বলা টপিকগুলো বাড়িতে গিয়ে মাথায় দেবে যে আমাকে এই সময় খেতে হবে। তুমি যদি 7 দিনে কী করলে সেটা যখন 7 তারিখে আমরা ওজন করবো বা আমরা দেখবো, আমরা বুঝে দেবো। সেকেন্ড হচ্ছে তোমাদের এখানে যারা ইনস্ট্রাক্টর থাকে তারা তোমাদের জিমে ওয়েট ট্রেনিং কী করে করতে হয়, কতটা কী, তুমি এখান থেকে ফিরে গিয়ে তোমার ক্লাবে চলে যাবে, ওগুলো সব বন্ধ করে দেবে। তো আমি তো 10 দিন 12 দিন 15 দিন বা 3 সপ্তাহ ন্যাশনাল ক্যাম্প করিয়ে তোমাকে সেই অভ্যাসে আনতে পারবো না। পারবো কি? কারণ তোমাকে স্কুল থেকে ক্লাস 8-এর পড়া বলে দেবে। তুমি একটা স্কুলে পড়ো, ও আর একটা স্কুলে পড়ো, তো একটা কোর্স হয়। তারপরে তুমি গিয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন কিন্তু কোশ্চেন এক, সবাই যা যেরকম অভ্যেস করেছে তার রেজাল্ট করে বেশি ফল হবে। ন্যাশনালটাও অনেকটা থাকে। সুতরাং তোমাকে তোমার জেলায় তোমার ক্লাবে গিয়ে এই অভ্যাসগুলো যেটা শিখলে সেটা করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে কিন্তু কোনো ইনডোর কোর্ট নেই যে সারা বছর আমরা সেখানে প্র্যাকটিস করি। এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা এখনো পাইনি ইনডোর কোর্টে ম্যাট পেতে সারা বছর। আবার অনেক ক্লাব জেলাতে ম্যাটই নেই। কি হচ্ছে? মাঠে প্র্যাকটিস করছো, ম্যাটে আসছো 15 দিন করতে, কারোর লিগামেন্ট ইস্যু হচ্ছে, কারোর খেলা পড়ে যাচ্ছে, মার খাচ্ছে, কেন মাঠে যে অভ্যাসটা হয়েছে ম্যাটে সেই অভ্যাসটা হচ্ছে। এই দিকগুলো আমরা কতটা দ্রুততার সঙ্গে মুছে ফেলতে পারি সেটা আমরা চেষ্টা করছি। আর কারা করবে চেষ্টা? তারা এই 20 জন করছে, নেক্সট ম্যাচে আবার 20 জন করবে সমান বয়সে, তারাই ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে খেলবে। আস্তে আস্তে এখান থেকে যে অভ্যেসটা করবে সেই অভ্যেসটা যেন ওখানেও করতে পারে সেটা, ঠিক আছে? এটা বলা হলো। আমরা কি দিতে পারি এখানে? তোমরা বাড়ি থেকে আসা যাওয়া করে করতে হবে, টিফিন দেওয়া হবে। খুব যারা দূরে তাদের জেলার সাথে কথা বলা, যাদের অনেকগুলো ব্রেক করে আসতে হয়, এমন মনে হয় পশ্চিম বর্ধমানে কেউ আছে? আর পূর্ব বর্ধমানের কজন? আচ্ছা, তোমরা ব্যান্ডেল থেকে হয়ে কোথায়? তোমার হাতে কি? ভেজিটেবলস টোল এগুলো সব যেভাবে লেখা আছে ততটা সাউথ